জানি না কেন, কিভাবে এবং কবে থেকে শিবকে ধ্বংসের দেবতা হিসেবে হিন্দুরা মানতে শুরু করল। দাঁড়িয়ে যান, ভিডিওটা স্কিপ করবেন না। আজ আমি আপনাদের কাছে এমন কিছু উদাহরণ প্রস্তুত করব যার দ্বারা প্রমাণ হয়ে যাবে যে মহাদেব শিব কখনোই ধ্বংসের দেবতা ছিলেন না। যখন গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসছিলেন তখন তার প্রলয়ঙ্কর ধারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু শিবজি তার জটায় গঙ্গাকে ধরে রাখেন যাতে পৃথিবী ধ্বংস হয়ে না যায়। বলা হয় তিনি হলেন যোগেশ্বর, আর তার জন্যই তিনি বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকতেই পছন্দ করেন। আচ্ছা, একবার বলুন তো, যিনি ধ্যানে মগ্ন থাকতে পছন্দ করেন সব সময়, তিনি কিভাবে ধ্বংসের দেবতা হতে পারেন? শিবজিকে বলা হয় ভোলানাথ, কারণ তিনি খুব সহজেই সন্তুষ্ট হন। তিনি ভক্তের জাত ধর্ম অবস্থা না দেখেই আশীর্বাদ দেন। অনেক অসুর তাকে সন্তুষ্ট করে বর পর্যন্ত পেয়েছে। আরো অবাক করা সত্য শুনুন। চিত্রভানু নামে এক অসম্ভব পাপী ব্যক্তি, যিনি জীবনে অনেক ভুল করেছেন, মৃত্যুর সময় রাম নাম জপ করেন। মৃত্যুর পর শিব স্বয়ং তার আত্মাকে নারায়ণের ধামে পৌঁছে দেন। अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি হ্যাঁ। কাশিতে একসময় অন্নাভাব হয়। শিব নিজে অন্নপূর্ণা দেবীর কাছে ভিক্ষা করেন যেন সবার অন্নের সংস্থান হয়। কমেন্টে জানান এমন করুণাময় ভগবান কিভাবে ধ্বংসের প্রতীক হতে পারেন।